আজকালকার মেয়েরা অনেক ভিড়ের মাঝে ফুটপাত থেকে বার্গেনিং করে জিনিসপত্র কিনতে অনেক পছন্দ করে, বাট অলসদের জন্য সুপার শপ আর অনলাইনের শপিংই সেরা। নাওয়াডেজ শোনা যাচ্ছে আড়ংয়ে কেনাকাটা করলে নাকি এই অরেঞ্জ কালারের শপিং ব্যাগটা আর ফ্রি দিচ্ছে না, কেনাকাটার পরে এক্সট্রা পেমেন্ট দিয়ে শপিং ব্যাগ নিতে হচ্ছে, দেন সেগুলোতে করে ক্রয় করা পণ্য বাসায় নিয়ে আসতে হচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব যে আড়ংয়ে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় আর আমার কাছে আড়ংয়ের কি কি কালেকশন রয়েছে। মাহামনির কালেকশনে আড়ংয়ের জামা, জুতা, শাড়ি, ব্যাগ, থালা বাসন, ইনফ্যাক্ট কাঁথা, বালিশ, বিছানা চাদর এভরিথিং রয়েছে। সো এই হিসাবে মাহামনিকে আড়ংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রাখলেই ভালো হয় আর কি। জন্ম থেকেই আড়ংয়ের অনেক অনেক প্রোডাক্টস ও গিফট পেয়েছে এবং আমিও অনেক সময় ওকে আড়ং থেকে কেনাকাটা করে দিয়েছি। কজ হ্যাসেল ফ্রি কেনাকাটার জন্য অনলাইনের থেকে আর ভালো কিছুই হয় না। আর যদি অফলাইন শপিং করতে হয় তাহলে এই টাইপের শপ সেরা। এখানে বাচ্চাদের বেডিং আইটেমগুলো রয়েছে আর এই প্যাকেটের মধ্যে কম্বো প্যাকেজ। নিউবর্ন অবস্থায় মাহা এগুলো উপহার পেয়েছিল, সব একসঙ্গে একটা পিকচার নিয়ে রেখেছি। আর দেখেন নিউবর্ন বাচ্চাদের জন্য কত সুন্দর কমফোর্টেবল নিমাগুলো রয়েছে, আবার একটু কাজ করা রয়েছে, নিচে হাতের কাজ সেলাই করা থাকে। আবার এই যে কমফোর্টারটা বা ওকে ট্রায়াল দিয়েছি, কয়েকটা ট্রায়াল দিয়ে একটা কেনা হতো। সো যখন আমি কিনতে যাই অ্যাটলিস্ট 3টা ট্রায়াল দিয়ে পরিয়ে দেন যেটা ওকে মানায় সেটাই কিনি। এই যে দেখতে পাচ্ছেন এই কাঁথাটা, এটাও আড়ং থেকে নেওয়া। এই যে ওর এই লেহেঙ্গা, এটাও আড়ং থেকে। বাচ্চাদের এই সুন্দর সুন্দর কিউট ড্রেসে সবসময় এমব্রয়ডারি, তারপরে একটু ইউনিক ডিজাইন করা থাকে, আমার খুবই ভালো লাগে। এই ড্রেসটা মাহামনিকে অনেক মানিয়েছিল। আর মাহামনির কাঁথা, তারপরে জুতা, এগুলো পাওয়া যায়। আড়ংয়ের সব কিছুর দাম অনেক বেশি হলেও বাচ্চাদের আইটেমগুলোর কিন্তু প্রাইস অনেকটাই রিজনেবল আমার মনে হয়। বাইরে যে কোনো জায়গায় বাচ্চাদের ড্রেস কিনতে গেলে অ্যাটলিস্ট 300 টাকা তো লাগে। 100 টাকায় গেঞ্জিও হয় না এখন, বাট এমনি নর্মালি ড্রেস কিনতে গেলে 300 থেকে 500, 1000 লেগে যায়। আর আড়ংয়েও কিন্তু এরকম যে অ্যারাউন্ড 500 অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। আর জুতার কালেকশন, ব্যাগস, এগুলো অনেক রয়েছে। আমি আড়ংয়ের প্রমোশন করার কোনো দরকার নেই, কজ আড়ং অলরেডি অনেক ফেমাস, মানে বাংলাদেশের মধ্যে এক নামেই সবাই চিনে। বাট এখানকার আসলে শপিংয়ে এগুলো কেনাকাটা করে মানে খুবই ভালো লাগে। ফুটপাত মার্কেটগুলো এখন যতই হাইপে থাকুক না কেন, ট্রুলি স্পিকিং ফুটপাতে শপিং করা আমার কাছে একদমই কমফোর্টেবল মনে হয়নি। আর ওখানে যে খুবই কম দামে পাওয়া যায় এটাও সত্য কথা না, কজ আমি কয়েকবার গিয়েছি ফুটপাতের মার্কেটে। হোপ মার্কেটে 2বার গিয়েছি, একবার গিয়েছি মতিঝিল হলিডে মার্কেটে, আর একবার নিউ মার্কেট। কোনটার এক্সপিরিয়েন্সই আমার খুব একটা ভালো ছিল না, কজ জার্নি করতেও মানে ঝামেলা হয়, ওখানে যেও মানে অনেক বেশি টাইম নষ্ট হয়। আর ওরা ফিক্সড প্রাইস তো না যেহেতু, সো ওরা অনেক বেশি দাম চায়, বার্গেনিং করে নিতে হয়, এগুলো খুবই প্যারা। সো যারা এক্সপার্ট বা যাদের একটু সময় আছে বা যারা কর্মঠ, যারা যে খুঁজে খুঁজে দেখে নিতে চান তাদের জন্য দ্যাট ইজ ওকে। বাট সিরিয়াসলি আমি খুবই বোর হয়েছি, স্পেশালি মতিঝিল হলিডে মার্কেটে যে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কজ ওখানে এত দূরে দূরে এক একটা জিনিস, একটা দোকান একবার হারিয়ে গেলে আবার খুঁজে পাওয়া যায় না, বা দাম অনেক বেশি চায়। ওখানে মানে একদমই নর্মাল ড্রেস, কিছু ড্রেস ছিল ওগুলোও চাচ্ছিল 1500 টাকা করে। আমি মানে খুবই আশ্চর্য, এগুলো তো এমনি শপেও বা এমনি ভালো ভালো দোকানেও তো এরকমই চাই, তাই না? এই যে বেবিন এই ভিডিওতে যেগুলো সব পড়েছে সবই আড়ং থেকে নেওয়া। এই কিউট ইয়েলো কালার 3 পিসটা ওর লাস্ট বার্থডেতে ওর ফুপি ওকে গিফট করেছে। আড়ং বেবি কালেকশনের এক্সেপশনাল একটা বিষয় হচ্ছে বাচ্চাদের খুবই কিউট কিউট ওড়না দেওয়া থাকে। ওর বেশ কয়েকটা 3 পিসের ওড়নাগুলো এত সুন্দর, মানে ড্রেস ছোট হয়ে যায় বাট ওড়নাগুলো ভালোই লেন্দি থাকে, সো পরবর্তীতে ওরা পরতে পারে। শিপন, তারপরে টিস্যু কাপড়ের যে ওড়নাগুলো খুবই কমফোর্টেবল। এখানে হিউজ পরিমাণে অ্যাট্রাকটিভ সব ক্রোকারিজ আইটেমগুলো রয়েছে, দেখলেই জাস্ট কিনতে ইচ্ছা হয়। বাট তার মধ্যে আমার কাছে এফোর্ডেবল এটাই মনে হয়েছিল, এটার প্রাইস ছিল অনলি 80 টাকা। কি পরিমাণে ব্যাগ কালেকশন এখানে আছে দেখেন। আর ক্রোকারিজ আইটেম কিন্তু ওখানে মাটির জিনিসও আছে যেগুলোর প্রাইস অনেকটাই কম, 50 টাকাতেও ওখান থেকে থালা বাসন কেনা যায়। আর কাঁথা কাপড়গুলো দেখেন, এখানে কি পরিমাণে কাঁথার কালেকশন আছে, তারপরে অনেক কিছুর কুশন কভার এগুলো আছে। বাট এটার প্রাইস কেমন সেটা আপনারা নিজেরাই দেখেন, আমি এটা বলতেছি না। পিচ্চি বাচ্চাদের কাঁথা এটা ছিল 3500 টাকা, 3500। এটা একদমই ছোট নিউবর্ন বাচ্চার জন্য। একদমই ছোট সাইজের কাঁথা সেটাও 5000 টাকা ওখানে ছিল এরকম।
তারপর দেখেন এই যে এটা কমফোর্টার, ছোট বাচ্চার জন্য লেপ আর কি, সেটা কতটা ইউনিক ডিজাইন করা। দেখেন এটা টাওয়েলের মতো ডিজাইন, এটা বেবিন অনেকবার ইউজ করেছে, ধোয়া হয়নি, দ্যাটস ওয়াই একটু কেমন যেন দাগ লেগে আছে। আর বালিশের ডিজাইনটা দেখেন, দুই সাইড দিয়ে এরকম ডিজাইন আছে, কোল বালিশ আছে দুইটা, এগুলো কিন্তু কাভার দেওয়া, ভেতরে এরকম হোয়াইট কালার, অ্যান্ড এটা ফুল সেট একটা বেবিনের। এইটা খুবই প্রয়োজনীয় একটা কাপড়। দেখেন এটা বেবিনকে গায়েও দিয়ে রাখা যায়, আবার ক্যাপ টাওয়েল থাকে না, এটা কটনের ক্যাপ টাওয়েল, মানে ক্যাপ কটন আর কি, তোয়ালের ওই কাপড় না, যেহেতু পিওর কটন, সো এটা অনেক কমফোর্টেবল। এর সঙ্গে যে বেবিদের ফিডার ক্যারিয়ারও ছিল। আবার এগুলো সব ওর বাসায় পরার সব জামা, এই যে দেখেন এগুলো সব আড়ংয়ের, পিওর কটনের। ডাক্তার কিন্তু অনেক সময় সাজেস্ট করে একদম পিওর সুতি কাপড় বাচ্চাদেরকে ইউজ করানোর জন্য, যেমন গা মোছানোর জন্য সুতির কাপড় ব্যবহার করতে বলেন, আবার ওই যে জড়িয়ে নেওয়া বা কোথাও নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে যে অনেকে তোয়ালে দিয়ে নিয়ে যায়, সেটা না করে সুতির কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে যেতে বলে। একসময় বেবিনকে টিকা দিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় উনি সাজেস্ট করেছিলেন যে পিওর সুতি কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। সো তারপর থেকে ওকে আমি চেষ্টা করি সবসময় সুতার কাপড় ব্যবহার করাতে, যেহেতু বাচ্চাদের স্কিন অনেক সেন্সিটিভ হয়। এখানে মাহার কিছু আড়ং কালেকশন দেখিয়েছি, অনেকগুলো ছোট হয়ে গিয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, আবার ওর নানুর বাড়িতে আছে, সো সব দেখানো গেল না। এতক্ষণ মাহা বেবিনের আড়ংয়ের কালেকশন দেখিয়েছি, এখন ওর প্যারেন্টসেরও কিছু ম্যাচিং ম্যাচিং কালেকশন দেখাচ্ছি। অনেক পুরাতন, তাই দেখেন ওগুলা একটু ডিসকালার হয়ে গিয়েছে, বা এগুলো এখন আর ইউজ করা হয় না। এই যে পার্সটা, এটাও আড়ং থেকে নেওয়া। তারপরে জুয়েলারি, এই যে চুরির সেটটা ঈশ্বরদীতে আছে। তারপরে এই যে এখানে মালা, একটা মালাটা অনেক সুন্দর, এটা শাড়ির সাথে পরলে ভালো লাগে, অ্যান্টিক টাইপের। এই যে এটাও আড়ং থেকে নেওয়া। আড়ংয়ের বেশিরভাগের টার্সেল পেছনের দিকে যে এই টাইপেরই থাকে, দেখেছি আমি। এটা গিফট পেয়েছিলাম, আমার মানে মাহামনির ফুপি গিফট করেছিল। তারপরে যে শার্টগুলো আড়ংয়ের, দেখেন আড়ং আর মণিপুরি আড়ংও কিন্তু অ্যাভেলেবল আছে। সিলেটে যে আমি একটা দোকান দেখেছিলাম যে রূপনগর মণিপুরি আড়ং, সিলেট থেকে নেওয়া হয়েছিল এই শার্টগুলো। দেখেন প্রিন্টগুলা, আড়ংয়ের প্রিন্টগুলো একটু অন্যরকম হয়। আর এই যে মাহামনির কাঁথা, এটা তো সে 3 বছর ধরে ব্যবহার করছে, তারপরেও কালারটা সুন্দরই আছে। এখানকার এই সেলাইগুলো আমার খুবই ভালো লেগেছে। আড়ংয়ে গেলে জিনিসপত্র কেনার চেয়ে আমি দেখে দেখে মানে শেখার চেষ্টা করি যে এগুলো কীভাবে বানিয়েছে বা কোন সেলাইটা ব্যবহার করেছে। এগুলো তো টু মাচ প্রাইস, সো এই কাঁথা মনে হয় যে বাসায় যদি সেলাই করতে পারি, দ্যাট উইল বি গুড ফর মি। আমার খুবই পছন্দ হয়েছে, মানে বড় একটা এরকম নকশি কাঁথা থাকলে অনেক ভালো লাগবে। আড়ংয়ের সব কিছু যে ভালো তা কিন্তু না, ডিফেক্টটাও আমি একটা শেয়ার করে দেখ। এই শার্টটার প্রাইস ছিল 2200 টাকা। কয়েকবার পরার পরে দেখেন কি হাল হয়ে গিয়েছে, এটা আর পরার উপযোগী না। তো আড়ংয়ের সব কিছুই যে ভালো তাও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।